সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জটিলতা কাটিয়ে কাল জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। সবকিছু ঠিক থাকলে রোববার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। আর এই বিষয়ে কাতার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখছেন তারা, তবে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিএনপির চিকিৎসক দল। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। টানা ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার হয়েছে উত্থান পতন। উদ্বেগ উৎকণ্ঠার ঢেউ লেগেছে হাসপাতালের বাইরে নেতাকর্মীদের আবেগেও। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে চিকিৎসার জন্য নেয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। গত ৭ জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। জটিল রোগে আক্রান্ত কাতার রাজপরিবারের সদস্যদের দীর্ঘ দূরত্বের স্থানান্তরের জন্য এয়ারবাস A319 মডেলের এই উড়োজাহাজটি ব্যবহার করা হয়। এতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় না আসায় পেছানো হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রংপুরে বলেন, এয়ারক্রাফট নিয়ে কিছু জটিলতার কারণে দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। সর্বশেষ জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মান থেকে পাঠাচ্ছে কাতার, যার সকল খরচ বহন করবে কাতার সরকার। তবে দিনক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ও দলীয় চিকিৎসকদের মতের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন কাতার দূতাবাস। এয়ারক্রাফটের মডেল এবং এটা চেঞ্জ করে জার্মানের একটা ফ্লাইট এটা আনা হচ্ছে, হ্যাঁ সেটাও এয়ার অ্যাম্বুলেন্স। এটা ডেটটা দলের পক্ষ থেকেই নেন, ওই যে ডক্টর জাহিদ সাহেব দিবে ওনার থেকে নেন, ডেটটা আরো চেঞ্জ হবে। মেডিকেল টিমের একটা চলতেছে, তো মেডিকেল টিমের উপরে ডিপেন্ড করে ফ্লাইটের শিডিউলটা বারবার চেঞ্জ হচ্ছে। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্লট দিতেও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সিভিল অ্যাভিয়েশন। যে কোনো সময় আসলে ইট উইল নট টেক মোর দ্যান 5 মিনিটস। কে খবর পাওয়ার পর থেকেই আমরা ফুল প্রিপারেশনে আছি এন্ড উইল রিমেইন অন ফুল প্রিপারেশন এট এনি গিভেন টাইম। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কবে বা কখন নেওয়া হবে এ বিষয়ে দলীয় কোনো নির্দেশনা আসেনি এখনো। তবে বহুমুখী জটিলতায় তার বিদেশ যাত্রা হচ্ছে বিলম্বিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কিনা তা জানাবেন চিকিৎসকেরা। তাদের সম্মতি পেলে আগামী রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে এই কথা জানিয়েছেন তিনি আরো বলেন, কারাগারে চিকিৎসার অভাবেই বেগম জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ প্রার্থনা। ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। মোনাজাতে সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসুন বেগম জিয়া। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে, উনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। ৪৪ বছরের রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বেগম জিয়া। শত নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছাড়েননি কখনো। দেশের বর্তমান বাস্তবতায় বেগম জিয়ার উপস্থিতি বড্ড প্রয়োজন বলছেন সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ফেস্টিভ্যাল সরকার ওনাকে অনেকবার জেল জুটু কাটিয়েছে, অনেক করছে, তারপরেও উনি আমাদেরকে ছেড়ে যায় নাই। উনি এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার নিজের স্বার্থের জন্য কোনো কিছু করেন নাই। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারাগারে সুচিকিৎসা পাননি বেগম জিয়া। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।
এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। তিনি জানান, মেডিকেল বোর্ড পরামর্শ দিলে রোববার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, কারাগারে আটকে রেখে বিএনপি চেয়ারপারসনকে অসুস্থ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সে জেলের ভিতরে কি করেছে, কেউ কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ও কল্যাণের জন্য বেগম জিয়ার শারীরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়ক পথে গাড়িবহর নিয়ে শুক্রবার দুপুর 12টার কিছু সময় আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় শাশুড়ির পাশে কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় তাকে। খোঁজ নেন বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন বিষয় সম্পর্কে। হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর দূরত্বটা 8010 কিলোমিটারের। লম্বা আকাশপথ পাড়ি দিয়ে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় নামলো BG 302 ফ্লাইটটি। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এই ফ্লাইটেই আসলেন ডাক্তার জুবাইদা রহমান। মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের চোখ যেন আটকে ছিল এখানেই। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হন তিনি। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দীর্ঘ 12 ঘন্টার এই যাত্রা ডাক্তার জুবাইদার। বিমানবন্দর থেকে সড়ক পথে বেলা 11:15টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা। প্রিয় অভিভাবক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য হওয়ায় তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা যায়। এদিকে প্রতিদিনের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায় সাধারণ মানুষের ভিড়। তাদের চাওয়া একটাই, সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া, শক্ত হাতে ধরবেন দেশের হাল। এক নেত্রী ডাক্তার জুবাইদা রহমান এখানে এসেছেন। আমরা খুবই আশাবাদী ওনাকে কি চিকিৎসা দেওয়া উচিত, উনি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেবেন। আশা করি যে উনি একটা ভালো চিকিৎসা পাচ্ছে বা পাবে। সকল দল মতের মানুষই চান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার উনি আমাদের সকলের মাঝে ফিরে আসেন। আর আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যেন আসে। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG 302 ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মা জুবাইদা রহমানকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। এবারে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব মোহাইমিনের সঙ্গে। মোহাইমিন, জানাবেন এভারকেয়ার হাসপাতালের সামনে এখনকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছেন। সাধারণ মানুষ আসলে বেশ চিন্তিত তাদের এই নেত্রীর জন্য, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কী অবস্থা তা জানার জন্য। এবং সেই সাথে কিন্তু আজকে লন্ডন যাওয়ার কথা থাকলেও যেহেতু তা পিছিয়ে গিয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা সংখ্যা কাজ করছে যে কেন পিছিয়ে গেল,
বাড়তি কোনো সমস্যা হয়েছে কিনা এবং এই সব বিষয় জানার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে, এখন কিন্তু 3 স্তর নিরাপত্তা ভেদ করে কারো পক্ষে ভেতরে যাওয়া সম্ভব না, তাদের অনুমতি নেই। সেক্ষেত্রে কিন্তু তারপরেও তারা এসেছেন শুধু এতটুকুই আশ্বস্ত হতে যে তাদের নেত্রী ঠিক আছেন। এবং একই সাথে আমরা জানতে পেরেছি জার্মানি থেকে যে বিমানটিকে আনা হচ্ছে, যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, তা কিন্তু কাজ করছে মডিফায়ার। এবং এই মুহূর্তে যেহেতু অন ফ্লাইট টাইমে যারা গুরুতর পেশেন্ট থাকেন তাদের বেশ কিছু সমস্যা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে শুরু করে জেট ল্যাগ, এমনকি বিভিন্ন সময় বাতাসের তারতম্যের কারণে সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু সেই বিমানটিকে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার সাপেক্ষে, এবং তারপরে কিন্তু সেটি চলে আসবে বাংলাদেশে এবং এরপর সেই বিমানে করেই কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বেগম খালেদা জিয়া। এবং এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই দোয়া করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে এরপরে এবং দ্রুত ফিরে আসেন তাদের মাঝে। এখান থেকে এই ছিল নাফিসা আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মহামিন, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারের শেষে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আমির খসরু জানান, ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক। 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে, কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। আমরা চাচ্ছি ভালো ইলেকশন 15 ফেব্রুয়ারির মধ্যে। পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন, আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে আছেন। দুই একটা ফুরিয়া শ্রেণীর দু একজন কেউ যদি কিছু বাটপাট টাইপের লোককে কি বললো ইউটিউবে, সেটা দিয়ে আপনারা সত্যিকার অর্থে আমি আপনাদের অনুরোধ করব, এটা দিয়ে আপনারা কনফিউজ হবেন। শেখ হাসিনাকে ফেরাতে এখনও সাড়া দেয়নি ভারত, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এছাড়া দণ্ডিত আসামি শেখ হাসিনাকে পাঠাতে ভারতকে বলা হলেও এখনও আশানুরূপ সাড়া মেলেনি বলেও জানান তিনি। সকালে 4 দিনের সফরে রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, শেখ হাসিনাকে ফেরাতে এখনও অনড় অন্তর্বর্তী সরকার, কিন্তু দেশটি তাদের বৈদেশিক হস্তান্তর প্রক্রিয়া কিভাবে দেখবে সেটি তাদের ব্যাপার। জানান, নীলফামারীতে চীনের সহায়তায় যেই বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে সেটি রংপুর অঞ্চলের মানুষকে বিশেষ সেবা দেবে। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। আমরা অপেক্ষা করবো, দেখি কি ভারতের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় চেম্বার অফ কমার্স মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। আর বলেছেন, শুধুমাত্র সাহায্য নয়, বরং সরকারি কিংবা বেসরকারি চাকুরির সুযোগ এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নির্দিষ্ট একটা ক্ষেত্রে আমার এমন অনেক আহত যোদ্ধা ভাই রয়েছেন যারা আর তাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারছেন না, এবং তাদের যে একটা থাকার আবাসস্থল সেটা ঠিক মতো নাই। এবং যদি সুযোগ হয় যে আমাদের 100টা ঘর এসেছে আমাদের গৃহহীন মানুষদের জন্য, এর মধ্যে আমরা আমাদের জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য 1-2টা বিবেচনা করলাম।
একেবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে। এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলেন্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। এতে বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা তারা জানাতে পারে। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্যোগ মোকাবেলায় 55,000 ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের 22 সদস্যকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে। সাপ্তাহিক ছুটির দিনে বসুন্ধরার আবাসিক এলাকায় আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। বাড়ির কাছে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। পুরো সপ্তাহ জুড়ে থাকছে নুডলস, বিস্কিট সহ নানা পণ্য, আর একটি কিনলে আরেকটি ফ্রি অফার। একই সাথে ফার্মেসি কর্নার, অর্নামেন্টস সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। গুণগত ও মানসম্মত পণ্য ও তাজা মাছ সবজি পেয়ে ক্রেতারা বেশ খুশি। হ্যাঁ, আমি রেগুলার এখানে আসি এবং অল টাইপস কমোডিটিস ইজ অ্যাভেলেবল হিয়ার। এর আগে অন্য সাইডে ছিল, তো যাওয়া আসার কস্টটাও তখন বিয়ার করতে হইতো, কিন্তু এখন তো আমরা এআইবিতেই পড়ি, তো হেঁটে চলে আসা যায়। এখানে গুণগত মান, যেটা এক্সপায়ারি ডেট, এগুলি মেনটেন করা হয় এবং প্রাইস ঠিক থাকে। সব কিছু এখানে পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারের নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার বসুন্ধরার জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব রকমের তাজা শাকসবজি ও মৌসুমি ফল। তবে মাছ কেনার দিকে ঝোঁক বেশি ক্রেতাদের। আরও পাওয়া যাচ্ছে মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য। প্রোডাক্ট ভালো পাচ্ছে, সবজি থেকে শুরু করে মাছ এবং সবকিছুই খুব ভালো। অবশ্যই ওদের সার্ভিস ভালো, সবসময় এখানে আসো ছুটির সময়। পণ্যের মান তো সবসময় ভালো। হ্যাঁ, ওরা এটা কোয়ালিটিটাকে মেনটেন করে সবসময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে বাণিজ্য সম্পর্ক জোরদারকরণে মনোযোগ দেওয়া হয়। 4 বছর পর পুতিনের প্রথম ভারত সফরকে ঘিরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে মোদী সরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে পুতিনের এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে নজর দিয়েছে ওয়াশিংটনও। 27 ঘন্টা সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে পা রাখেন তিনি। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুতিন। পরে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় রুশ তেল কেনার জেরে ট্রাম্প প্রশাসনে চাপিয়ে দেওয়া শুল্ক প্রশ্নেও আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই দেশের সরকার প্রধান। থ্যাংক ইউ স্যার। এ সময় পুতিন জানান, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও রাশিয়া ভারতের জন্য জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন চালান নিশ্চিত করতে প্রস্তুত। মোদীকে তিনি ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন। দুই দেশের জ্বালানি অংশীদারিত্ব দীর্ঘদিনের এবং এটি আন্তর্জাতিক চাপের কারণে ব্যাহত হবে না। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নতুন কনসুলেট খুলতে রাশিয়ার পরিকল্পনার কথাও জানান মোদী। 2030 সাল পর্যন্ত ভারত এবং রাশিয়া একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মতি হয়েছে।
सहमति बनाई। এ সময় দুই নেতা বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন। প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন উভয়ই। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের সম্ভাব্য শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পুতিন আবারও সতর্ক করে বলেন, ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছাড়তে হবে, তা না হলে রাশিয়া নিজেদের নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নিতে বাধ্য হবে। চন্দ্রা, নিউজ 24। জানিয়ে দেব খেলার খবর। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কে কার মুখোমুখি হবে তা জানা যাবে আজ। ওয়াশিংটনের ডিসিতে বাংলাদেশ সময় রাত 10:40 অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। 48টি দলকে ভাগ করা হবে 12টি গ্রুপে। তবে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। গাড়ি ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।